বেতন বঞ্চনায় ক্ষুব্ধ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা। খোয়াই শিক্ষা দপ্তরে রাজ্যের অর্থের ভান্ডারে কি টান পড়েছে নাকি কার্যত ফাঁকা কোষাগার? প্রশ্ন তুলছেন সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষক শিক্ষিকারা। টানা 3 মাস ধরে বেতন না পেয়ে শুক্রবার খোয়াই জেলার শিক্ষা উপ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করলেন সমগ্র শিক্ষার খোয়াই বিভাগের শিক্ষক শিক্ষিকারা। দ্বারস্থ হন জেলা শিক্ষা আধিকারিক দপ্তরের ডেপুটি ডিরেক্টর নীলমণি দেববর্মার কাছেও। চলতি মাসের 6 তারিখ পেরিয়ে গেলেও বেতন মেলেনি, অথচ দপ্তর থেকে মিলল না কোনো নির্দিষ্ট আশ্বাস। উল্টে জানিয়ে দেওয়া হয় এটা শুধু খোয়াইয়ের সমস্যা নয়, রাজ্যের সব জেলাতেই অর্থ সরবরাহে ব্যর্থ রাজ্য সরকার। ফলে জেলার পর জেলা একই সংকটে জর্জরিত। খোয়াই জেলায় সমগ্র শিক্ষা প্রকল্পে প্রায় 400 শিক্ষক শিক্ষিকা কর্মরত। 10,323 জন শিক্ষক চাকরিচ্যুত হওয়ার পর বহু বিদ্যালয়ের পঠন পাঠন পুরোপুরি তাদের উপর নির্ভরশীল, অথচ বেতন না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তারা। আরও লজ্জাজনক বৈষম্য, নিয়মিত শিক্ষক ইনচার্জরা যেখানে মাসে 1,000 টাকা ভাতা পান, সেখানে সমগ্র শিক্ষার ইনচার্জের বরাদ্দ মাত্র 300 টাকা, তাও 7 মাস ধরে বন্ধ। আমরা সমগ্র শিক্ষা খোয়াই বিভাগের খোয়াই ডিস্ট্রিক্টের এডুকেশন ডিরেক্টরের কাছে, ডেপুটি ডিরেক্টরের কাছে আমরা আইছি। মূলত আমাদের জানুয়ারি মাসের বেতন আজকে 6 তারিখ ফেব্রুয়ারি হয়ে গেছে, এখন অবধি আমরা এই জানুয়ারি মাসের বেতন এখনও আমরা পাইনি। তো মূলত এই ইস্যুকে নিয়ে আমরা জেলা শিক্ষা আধিকারিকের কাছে আমরা আইছি দেখা করানোর জন্য। কি আছে এই বিষয়টি? কি বলেছেন উনি? উনি বলেছেন আমাদের এখন যে স্টেট নোডাল অ্যাকাউন্ট, এই স্টেট নোডাল অ্যাকাউন্টের মধ্যে টাকা নেয়। শুধু এটা আমাদের খোয়াই ডিস্ট্রিক্টের ব্যাপার না, এটা সারা ত্রিপুরা 8টা ডিস্ট্রিক্টেই এই ব্যাপারটা জড়িত। তো কাজে স্টেট নোডাল অ্যাকাউন্ট থেকে যদি টাকা রিলিজ করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের বেতন দিয়ে দিব, এই কথা উনি বলেছেন। তার মানে কি নিশ্চিত না আপনারা কবে নাগাদ বেতন পাবেন? আমরা এখনো নিশ্চিত না কবে নাগাদ বেতন পাবো, আমরা এখনো নিশ্চিত না, কারণ আগামীকালকে শনিবার, এরপরে রবিবার। তো কাজে আমরা এখনো নিশ্চিত না কবে নাগাদ টাকা পাবো। কতজন আছেন কর্মী আপনারা? আমরা আমাদের এই খোয়াই ডিস্ট্রিক্টে তো 400-র উপরে আমরা টিচার আছি, আপার প্রাইমারি এবং প্রাইমারি সমগ্র শিক্ষা। ঠিক আছে। এই চরম অব্যবস্থাপনার দায় কার? প্রশ্নের মুখে রাজ্য সরকার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।